সো ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আর ও খুব ভালো আছেন, আমি কিন্তু ভালো নেই। আমার শরীরটা খুব খারাপ, মানে ঠান্ডা লেগেছে, আপনারা সেটা জানেন, মানে বুঝতে পারছেন ভিডিওটা থেকে গলাটা পুরো খারাপ হয়ে গেছে। তো প্লিজ দয়া করে আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভিডিওটিতে। তো আজকে আপনাদের সাথে আছি আমি তৃপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওটির টাইটেলটি হলো ফুটবল বিশ্বকাপের সেরা 10টি গান। এবার 10টি গান বলেছে, আর আমার কিন্তু আমার কিন্তু অনেক পছন্দের গান আছে। এবার দেখি এই 10টি গানের মধ্যে কি আমার পছন্দের কোনো গান আছে কিনা সেটা অবশ্যই দেখবো, আর আপনাদের পছন্দের গান আছে নাকি সেটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারপরে কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে দিচ্ছি, এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে যারা আমাদের চ্যানেল যারা অবশ্যই নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বিশ্বকাপের সেরা 10টি গান। হ্যাঁ, গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে থাকবে। আর বিশ্বকাপ মানে বিশ্বের মানুষদের কাছে নতুন আনন্দ। তো যাই হোক, আজকের এই বিশ্বকাপের গানের পর্বে বিশ্ব বাঙালি ভাইদের কাছে 1 লাখ লাইক আশা করতে পারি। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটি হলো 2010 সালের সাউথ আফ্রিকা বিশ্বকাপের কলম্বিয়ান সিঙ্গার সাকিরার ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা গান। এই গানটির ভিউ রয়েছে 3.2 বিলিয়নের উপরে। গানটি 2010 সালের ফুটবল বিশ্বকাপের নাম্বার 1 অফিসিয়াল থিম সং। এই সংটি বিশ্বকাপের আইকনিক সং। এছাড়াও রয়েছে সোমালিয়ান কানাডিয়ান সিঙ্গার ক্যাননের ওয়াবিন ফ্ল্যাগ গানটি। এই গানটির ভিউ রয়েছে প্রায় 400 মিলিয়ন। এই গানটি 2009 সালের অলিম্পিক গেমের সময় তৈরি করা হয়। 2010 সালে কানাডার সবচেয়ে জনপ্রিয় গান হয়ে ওঠে এটি। বিকজ গানটি ছিল কোকা কোলার স্পন্সরে। পরবর্তীতে 2010 সালে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এবং রানার্স আপ হয়েছিল নেদারল্যান্ডস। সো তারপরে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং উই আর ওয়ান, যা ওলোলো নামে পরিচিত। এই গানটির বর্তমান ভিউ রয়েছে 850 মিলিয়নের উপরে। গানটির গায়ক হলেন আমেরিকান পিটবুল এবং জেনিফার লোপেস। এছাড়া 2014 সালের আরেকটি জনপ্রিয় গান লালা লালা। গানটি গেয়েছেন সাকিরা এবং কার্লিনহোস ব্রাউন। এই গানটির ভিউ রয়েছে 1.2 বিলিয়নের উপরে। আর যে গানে সাকিরা থাকে সে গান তো জনপ্রিয় হওয়ার কথাই। তো যাই হোক, গানটি হলো ব্রাজিল অনুষ্ঠিত 2014 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করা আরেকটি গান। আর এই গানটি নিয়ে ফুটবল প্রেমীদের বিশ্বকাপের আনন্দ আরো বেড়ে যায়। 2014 সালে বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল এবং রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা, যে ম্যাচটি এখন ইতিহাস হয়ে থাকবে। তো আর্জেন্টিনা সেই ম্যাচ হারার পর কার কি ফিল ছিল কমেন্টে জানাবেন, আর আর্জেন্টিনার সাপোর্টার কে সেটা অবশ্যই জানাবেন। এছাড়াও এক্সট্রা 2014 সালে রয়েছে সাইবেরিয়ান মিউজিক্যাল গ্রুপ ম্যাজিক সিস্টেম এবং মরক্কান গায়ক চাউকরি গান ম্যাজিক ইন দ্য এয়ার। এই গানটির ভিউ রয়েছে 400 মিলিয়নের উপরে, যদিও এটা ফিফার কোনো অফিসিয়াল গান ছিল না। এছাড়াও আলজেরিয়ান সিঙ্গার খালেদের চেষ্টালাভি গানটিও ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। গানটির ভিউ প্রায় 400 মিলিয়ন। গানটি 2012 সালে তৈরি করা হয়। আর এই গানটির সোলো ভার্সন ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রচুর জনপ্রিয়। গানগুলো শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। যারা ফুটবল খেলাকে ভালোবাসে তারা এই সকল আবেগ বুঝে।
সো তারপর সে 2018 সালের রাশিয়া বিশ্বকাপের গান লাইভ ইট আপ। এই গানটির ভিউ রয়েছে প্রায় 40 মিলিয়ন। হ্যাঁ, এই গানটি গেয়েছেন আমেরিকান নিকি জেম, উইলি স্মিথ এবং আলবেনিয়ার ইরাইস্তাফি। তো আপনারা সকলেই জানেন রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রানার্স আপ ক্রোয়েশিয়া। এছাড়া উগান্ডার মাস্কা কিডসের আফ্রিকান গান চ্যাম্পিয়ন। গানটি কয়েক বছর আগে আপলোড করা হলো। গানটি আফ্রিকানদের কাছে খুবই জনপ্রিয়। আর তাদের এই সকল গানগুলোর মাধ্যমে আফ্রিকান কিছু জনগোষ্ঠীর কষ্টের জীবনযাপনের চিত্র উঠে আসে। এছাড়াও 2014 সালের ব্রাজিলের আনঅফিসিয়াল একটি জনপ্রিয় গান রয়েছে। গানটির নাম ট্রু ব্রাজিল। এই গানটি হয়তো ব্রাজিল ফ্যানদের কাছে বেশি ভালো লাগবে। কে কে ব্রাজিল ফ্যান কমেন্টে জানাবেন। হ্যাঁ, গানটি গেয়েছেন বেঙ্গা বয়েস। তো সাকিরার আরো একটি গান দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো ইফস ডোন্ট প্লাই। এই গানটির ভিউ রয়েছে 1.1 বিলিয়নের উপরে। গানটিতে সাকিরা সহ আরো ছিলেন হাইটেন রেফার উইকেলেফ জেন। গানটি বিশ্বকাপের জন্য তৈরি না করা হলো, কিন্তু গানটি বিশ্বকাপের কারণে অধিক জনপ্রিয় হয়েছে। বলতে হবে বস, সাকিরা কণ্ঠ মানে কোটি মানুষের ভালোবাসা। সাকিরার নাম যদি কেউ প্রথম শুনে থাকেন কমেন্টে জানাবেন, কারণ আমি তাকে দেখতে চাই। সো এরপর হচ্ছে 2022 সালে আলোচিত সমালোচিত ফিফার অফিসিয়াল বিশ্বকাপের সং লাইট দি স্কাই। এটি কানাডিয়ান মরক্কান নুরা ফাতি, ইরাকি রাহামা মেজাহের এবং আরব আমিরাতের বিলকিস আহমেদ ফাতির গান। গানটিতে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নুরা ফাতি থাকায় কে কে খুশি হয়েছেন কমেন্টে জানাবেন। তবে আমার কাছে 2022 সালে ফিফার অফিসিয়াল সাউন্ড ট্র্যাক হাইয়া গানটি ভালো লেগেছে। এই গানটি গেয়েছেন আমেরিকান সিঙ্গার ক্যারডোনা, ডেভিডো এবং জাপানের আইসা। এছাড়া কোরিয়ান বিটিএস বেন্দলের গাওয়া গান থাকবে 2022 বিশ্বকাপ সিরিমনিতে। তারা ইতিমধ্যে একটি গান গেয়েছেন। গানটি হলো গোল অফ দ্য সেঞ্চুরি। গানটি এক মাসে 40 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। আর হ্যাঁ, 2022 বিশ্বকাপ কে নেবে কমেন্টে জানাবেন। বিশ্বকাপের পরে কমেন্টে এসে চেক করবো কাদের কথা ঠিক ছিল। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন কোন বিশ্বকাপের গানটি সেরা। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এন্ড ভালো রাখবেন আপনার চারপাশ। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আর এই ভিডিওটি কিন্তু 10টি গান কিন্তু সত্যি খুবই দুর্দান্ত ছিল, মানে ভালো লেগেছে, তা বলার মতন না। আর আমার ফার্স্ট ছিল 2010 এর গানটা বেশি ভালো লেগেছে। সবকটাই ভালো লেগেছে, বাট 10টা একটু বেশি ভালো লেগেছে, কারণ ছোটবেলা থেকে গানটা শুনে আসছি আমি, সেই ওই সাকিরার গানটা। আর হচ্ছে সাকিরার যতগুলো গান ছিল সবই খুব সুন্দর ছিল। আর একটা গান ছিল লালা, এরকম টাইপের একটা গান ছিল, মনে নেই গানটা বেশ, কিন্তু গানটা খুব সুন্দর ছিল। আর সাকিরাকে খুব কিউট লাগে দেখতে। আপনাদের কাকে কাকে কার এই সাকিরার কে ভালো লাগে তারা কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ও কিন্তু সবই বলে দিয়েছে সাকিরার ব্যাপারে। আমি ভেবেছিলাম আমি বলবো, কিন্তু সব বলে দিয়েছে সাকিরার ব্যাপারে। সত্যি বলে কি, সাকিরার গানগুলো কিন্তু এত সুন্দর, আর ওকে দেখতে এত সুন্দর, অসাধারণ। আর ওর গানগুলো মানে যেটা বললো যে 2010-এ যেটা যে গানটা ছিল, সেটা কিন্তু আমিও শুনতে শুনতে মানে বড় হয়েছি, মানে ভীষণই সুন্দর গানটা। আর মানে এখানে ওয়ার্ল্ড কাপের সব গান আমরা শুনেছি, সব গান কম বেশি শুনেছি, কিন্তু সাকিরার গানগুলো একটু বেশি শুনেছি। আর সব গানই কিন্তু সেরা ছিল, মানে টাইটেলে লেখা ছিল যে সেরা গানগুলো, কিন্তু সত্যি বলতে কি সেরা ছিল। মানে প্রচুর মজা করেছি গানটা শুনতে শুনতে, আর খুব ভালো লেগেছে, মানে খুব মনে পড়ে গেল গানগুলো। অনেকদিন শোনা হচ্ছিল না, কিন্তু গানটা মানে এই ভিডিওটা দেখে কিন্তু আমাদের মনে পড়ে গেল। আর কারা কিন্তু সাকিরাকে চেনে না তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে তারা চেনে না। আমরা কিন্তু দেখতে চাই তাকে যে কে চেনে না, আর কার কার কোন কোন গান ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর নেক্সট আমরা কোন ভিডিওতে রিয়াকশন করবো সেটা চাইলে বলে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।